হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। একজন বিখ্যাত দার্শনিক বলেছেন, আসলে কোনো ঈশ্বর নেই। কিন্তু আমার চাকরকে এ কথা বলা যাবে না। তাহলে সে কিন্তু রাতেই আমাকে হত্যা করে ফেলবে। চলুন এটির ব্যাখ্যা আমরা একটু আলোচনা করি। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। প্রথমে উনি বলেছেন কোনো ঈশ্বর নাই। দ্বিতীয় ক্ষেত্রে তিনি বলেছেন, এটি আমার চাকরকে বলা যাবে না, তাহলে রাতেই সে আমাকে হত্যা করে ফেলবে। তার মানে উনি বোঝাতে চেয়েছেন, ঈশ্বর নেই এই বাণীটি প্রচার করা কতটা ভয়ঙ্কর একটা মানবজাতির জন্য। যদি ঈশ্বর না থাকে, মৃত্যুর পর আমাদের কেউ শাস্তি দিবে না। সো চলুন যত মন চায় তত অন্যায় করে ফেলি। দেরি করা মানে বোকামির কাজ হবে। এজন্য উনি বলেছেন, যদি আমার চাকরকে বলা ঈশ্বর নেই, চাকর কী চিন্তা করবে? আমার মালিককে হত্যা করে টাকা পয়সা যা আছে খুব তাড়াতাড়ি লুটপাট করে নিয়ে চলে যাই। যেহেতু কোনো ঈশ্বর নেই আর পরকাল নেই, সো কোনো বিচার হবে না। উনি এটা বোঝাতে চেয়েছেন, ঈশ্বর থাকার ধারণাটা মানব সমাজের জন্য কতটা ইম্পর্ট্যান্ট। অর্থাৎ আস্তিকতা আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ। ঈশ্বর আছেন। ঈশ্বর আছেন কি নেই, এই কথাটা ইটসেলফ ইনভ্যালিড। অনেকে বলেন ঈশ্বর আছেন নাকি নেই, এই কোশ্চেনটা ইটসেলফ ইনভ্যালিড। কারণ আমাদের অস্তিত্বই ঈশ্বরের অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ। সো কোশ্চেন নিজেই ইনভ্যালিড। কিছু কিছু কোশ্চেন আছে, সেগুলো কোশ্চেনে কাতারই হয় না, মানে কোশ্চেনটাই ভুল। তো ঈশ্বর আছেন কি নেই এই কোশ্চেন করাটাই ভুল। দিস কোশ্চেন ইজ ইটসেলফ ইনভ্যালিড। যাই হোক, মূল কথা যেটা বলি, ঈশ্বর আছেন এই বাণীটি প্রচার করা হলে মানব সমাজ সবসময় একটি নিয়ন্ত্রিত অবস্থার মধ্যে থাকবেন। দেখেন, যারা ঈশ্বরে বিশ্বাস করেন তাদের জীবনটা আপনি দেখেন, আর যারা ঈশ্বরে বিশ্বাস করেন না তাদের জীবনটা আপনি দেখেন কতটা ডিফারেন্স। যারা ঈশ্বরে বিশ্বাস করেন তাদের জীবনটা একটা সিস্টেমেটিক হতে চলে এবং তারা ওইভাবে তাদের জীবনকে লিড করে থাকে। আর যারা বিশ্বাস করেন ঈশ্বর নেই, তাদের জীবনটা কিন্তু একটা আনসার্টেন অবস্থার মধ্যে দিয়ে যায়। সো আমরা বুঝতে পারলাম, এই মহামনীষীর বাণীর মধ্য দিয়ে ঈশ্বর আছেন এই বিশ্বাস করাটা অবশ্যই ঈশ্বর নেই তার চাইতে শত শতগুণ ইম্পর্ট্যান্ট। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।